এখন থেকে আর হাজার হাজার টাকা খরচা করে ঠাকুরের সিংহাসন দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। আমি গ্যারান্টি দিচ্ছি এই মাটির সিংহাসনটা তোমরা একবার বানিয়ে নিলে 20-30 বছর ধরে ব্যবহার করতে পারবে একদমই বিনা খরচে। যদি এরকম একটা মাটির সিংহাসন বানাতে চাও তাহলে আমার পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করো। দেখো, এটা বানানোর জন্য সবার প্রথমে এরকম একটা বাক্স নিয়ে নিতে হবে। এবার মাটির একটা বড় চট বেলে ওই বাক্সটাকে এইভাবে কভার করে নিতে হবে। মাটির রোলগুলোকে একইভাবে এইভাবে কেটে পায়াগুলো বানিয়ে নিয়েছি আর সেগুলোকে এর নিচে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। এবার এইটুকুনিকে ভালো করে একটু রোদে শুকিয়ে নিতে হবে। এবার বাক্সটা এর মধ্যে থেকে খুলে নিলেই সিংহাসনের কাঠামোটা প্রায় রেডি হয়ে গেছে। এবার সিংহাসনের মাথার ওপরের দিকে চূড়াটাকে বানিয়ে নেব। এখানে দেখো মাটির একটা চটকে এরকম লম্বাভাবে বেলে একটু ডিজাইন করে কেটে নিলাম। এটা যাতে ভালোভাবে মজবুত হয় তাই ওপরের দিকে 3টে তারের পিন বসিয়ে ওটাকে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি। এবার আরো কিছু অল্প অল্প মাটি নিয়ে এইভাবে তোমরা ডিজাইন করে নিতে পারো। আমি এখানে আমার মন মতো ডিজাইন করে নিচ্ছি, তোমরা চাইলে আরো সুন্দরভাবেও ডিজাইন করতে পারো। এবার দেখো সিংহাসনের ঠিক মাঝ বরাবর এখানে একটা ছোট্ট ওম বসিয়ে দিয়েছি। এই সমস্ত কিছু জয়েন করার আগে কিন্তু অবশ্যই একটু জলের ব্যবহার করে নেবে। আজকে আমি দুটো ঠাকুরের সিংহাসন বানিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে আরো বড় সিংহাসন যদি দেখতে চাও তাহলে কিন্তু ঝটপট কমেন্ট করে জানাও। ওই দুই পাশের মাটির বেড়াগুলোকে দেখো আমি এখানে পিলারের মতো তৈরি করে দিয়েছি। সামনের দিকে ঠাকুরের থালা গ্লাস রাখার জন্য আবারও পিন দিয়ে মাটি দিয়ে এইভাবে ভরাট করে নিলাম। মাটির লেয়ারটা কিন্তু অবশ্যই একটু মোটা রাখতে হবে, এটা খেয়ালে রাখতে হবে। উপরের দিকে আরো একটা বক্সের মতো তৈরি করে দিচ্ছি, উপরে ধূপকাঠি মোমবাতি নানান রকম ছোট ছোট জিনিস সামগ্রী রাখার জন্য। এই সিংহাসন বানানোর জন্য অবশ্যই কিন্তু আঠালো এঁটেল মাটি আর মাটিটা একটু শক্ত হতে হবে। সিংহাসনের ভেতরের দিকে পদ্মর মতো করে একটা কাটিং ডিজাইন করে দিয়েছি। এবার এটা রেডি হয়ে গেছে, তবে এটাকে পোড়াতে হবে, তাহলেই কিন্তু এটা 20-30 বছর ব্যবহার করা যাবে। তোমাদের কেমন লাগলো জানিও।